মন্তেশ্বরে দিলীপ ঘোষকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি, আমরাইয়ে উত্তেজনা এবং বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পুলিশের বচসা, এই তিন ঘটনাকে কেন্দ্র করেই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। সরাসরি চলে যাব নির্বাচন কমিশন দপ্তরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, দেখো মপিয়া, দিলীপ ঘোষের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অত্যন্ত বড় আকার ধারণ করেছে বলা যেতে পারে। কারণ একেবারে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সিইওকে ফোন করা হয় এবং আরিজ আফতাবকে ফোন করে জানতে চাওয়া হয় যে এক্স্যাক্টলি কী ঘটনা ঘটেছিল। কারণ তুমি জানো যে সিইও দপ্তরের মতো একই রকমভাবে জাতীয় নির্বাচন কমিশন তারাও কিন্তু মিডিয়া মনিটরিং করেন এবং মিডিয়াতে যে ছবি দেখানো হচ্ছে, সেখানে যেভাবে দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ছেন বা যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে দিলীপ ঘোষকে, সেই ঘটনা একেবারে সরাসরি টিভি মনিটরিংয়ের মাধ্যমে দেখার পর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সিইওর কাছে ফোন করে জানতে চাওয়া হয় যে ঠিক কী ঘটনা ঘটেছে এবং অবিলম্বে যাতে সেখানে শান্তি ফিরিয়ে আনা যায় সেই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করার জন্যও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিকবার ফোন আসে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং সেখানে জানতে চাওয়া হয় প্রত্যেকটি ঘটনা ধরে ধরে, যেমনটা তুমি বলছিলে যে অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে বা বুথের ভেতরে একজন প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ ওই বুথে একজন ভোটারদের নিয়ে গিয়ে বারবার ভোট দিচ্ছিলেন। এই প্রত্যেকটি ঘটনা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেখার পর সঙ্গে সঙ্গে সিইওর কাছে ফোন আসে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হয়। সবথেকে বড় বিষয়টা যেমনটা তোমাকে বললাম সেটা হচ্ছে দিলীপ ঘোষের ইস্যু কিন্তু ভালো চোখে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন এবং চতুর্থ দফায় যেরকমভাবে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে সেটা নিয়েও কিন্তু বারবার দিল্লি থেকে ফোন আসছে। অর্থাৎ তুমি যেমনটা জানো যে আগের যে তিনটে দফায় মোটামুটিভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল, চতুর্থ দফায়ও যাতে অশান্তি না হয় সেটাই নির্বাচন কমিশন চেয়েছিল। কিন্তু এবারে বেশ কিছু বুথের বাইরে বিক্ষিপ্ত ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কমিশন বারবার ফোন করছে দিল্লি থেকে এবং জানতে চাইছে যে কী ঘটনা ঘটছে, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।